BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের বিসিএস প্রিলির প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এবারের আয়োজন ভূগোল নিয়ে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার এই সেকশনটি থেকে প্রিলিতে 10 মার্কের প্রশ্ন আসে। আপনার এই 10 মার্ক নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, 36তম বিসিএস এর একটি প্রশ্ন দিকে খেয়াল করি। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? আবার 35তম বিসিএস এর প্রশ্ন, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আরেকটি প্রশ্ন, মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? তো বিসিএস এর পুরনো সব প্রশ্ন দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে প্রিলিতে প্রতি বছরই সীমানা থেকে প্রশ্ন আসতেই থাকে। তাই এই পর্বে আমরা শিখে নিব বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাম ও অবস্থান। আর পরবর্তী পর্বেই জেনে যাব ভারত ও মায়ানমারের কোন রাজ্যগুলো আমাদের সীমান্ত ঘেঁষে আছে। তো চলুন হয়ে যাক শুরু আমাদের এই প্রথম পর্ব। আমরা সবাই জানি বাংলাদেশের 8টি বিভাগ। ঠিক মাঝ বরাবর ঢাকা বিভাগ, এর ঠিক উপরেই ময়মনসিংহ, ময়মনসিংহের ডানে সিলেট, আর বামে রাজশাহী। রাজশাহীর ঠিক উপরেই সর্ব উত্তরে আছে রংপুর, আর রাজশাহীর নিচে দেখা যাচ্ছে নিশ্চয়ই খুলনা বিভাগ। আর বরিশাল বিভাগটি ঢাকার ঠিক দক্ষিণে। বরিশালের ডানে রয়েছে সর্ববৃহৎ চট্টগ্রাম বিভাগ। এই 8টি বিভাগের অন্তর্গত রয়েছে 64টি জেলা। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে দেশের সবগুলো জেলার সাথে কিন্তু সীমান্ত নেই। মজার ব্যাপার হলো 64টি জেলার মাঝে ঠিক অর্ধেক সংখ্যক জেলার সাথেই সীমান্ত আছে, আর অর্ধেক সংখ্যক জেলার সাথেই সীমান্ত নেই। তাহলে মোট সীমান্তযুক্ত জেলার সংখ্যা দাঁড়ায় 64টির অর্ধেক, অর্থাৎ 32টি। এই 32টি জেলার মাঝে ভারতের সাথেই সীমান্ত ঘেঁষে আছে 30টি জেলা, আর মিয়ানমারের সাথে সীমান্ত ঘেঁষে আছে 3টি জেলা। ভাবছেন একটু আগেই তো বললাম 32টি জেলার কথা, আর এখন বললাম ভারতের সাথে 30 আর মিয়ানমারের সাথে ঘেঁষে থাকা 3, মোট তো হয়ে গেল 33। এটা কিভাবে সম্ভব? না, এমনটি নয়। একটি জেলা রয়েছে যা কিনা ভারত এবং মিয়ানমার উভয়ের সাথেই সীমান্তযুক্ত। এই জেলাটি হলো রাঙামাটি। তো মিয়ানমারের সাথে ঘেঁষে থাকা 3টি জেলার মাঝে একটি হলো রাঙামাটি, আর অপর 2 জেলা হলো বান্দরবন এবং কক্সবাজার। জেনে নিলাম মিয়ানমারের সাথে সীমান্তযুক্ত 3 জেলার নাম। এই 3টি জেলাই কিন্তু চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এবার জেনে নিব ভারতের সাথে সীমান্তযুক্ত জেলাগুলোর নাম এবং এই জেলাগুলোর কয়টি কোন বিভাগে অবস্থিত। খুলনা বিভাগের রয়েছে মোট 10টি জেলা। এই 10টি জেলার 6টি জেলাই ভারতের সীমান্তবর্তী। এই 6টি জেলা হল মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এবং সাতক্ষীরা। আবার রাজশাহী বিভাগের মোট 8টি জেলার মাঝে 4টি জেলাই ভারতের সীমান্তবর্তী। এই 4টি জেলা হল জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। রংপুর বিভাগের 8টি জেলার মাঝে 6টি জেলা ভারতের সীমান্তবর্তী। এই 6টি জেলা হল কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এবং দিনাজপুর। আর ময়মনসিংহ বিভাগের 4টি জেলার 4টি ভারতের সীমান্তবর্তী। এই জেলা 4টি হল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা। সিলেট বিভাগেরও 4টি জেলার মাঝে 4টি সীমান্তবর্তী। এই জেলা 4টি হল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। আর সর্বশেষে চট্টগ্রাম বিভাগের মোট 11টি জেলার মাঝে 6টি জেলায় রয়েছে ভারতের সীমান্ত ঘেঁষে। এই 6টি জেলা হল চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। তো ভিডিওটি থেকে খুব সহজেই শিখে নিলাম বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাম এবং অবস্থান। পরবর্তী ভিডিও দেখতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে BDU.com/BCS এই লিঙ্কে। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে Facebook.com/BDU.com এই লিঙ্কে। আপনাদের সবাইকে ধন্যবাদ।